চলো চলো তাড়াতাড়ি এক্সারসাইজ শুরু করো। হ্যাঁ, মাথা নিচু করে পা উপরে করো। চলো, পুশ আপ শুরু করো। তোমরা এতক্ষণে দেরি করে আসছো, ঘুম ভাঙেনি নাকি? তোমরা নিয়ম ভেঙেছো। এসব কি হচ্ছে নাকি? নিজেদের কমান্ডার বলো, লাইনে এসে দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, আজ থেকে প্রতিদিন সকালে আমরা 3 ঘন্টা করে এক্সারসাইজ করব। আমার দাদুর এখনো তোমাদের থেকে বেশি শক্তি শরীরে। তোমাদের আরাম বের করব। চলো, এবার যা বলবো তাই করো। ডায়মুর আগে বাড়তে রাখো। চলো শুরু করো। চলো বাড়তে রাখো। আমি খুব শীঘ্রই এদের বাচ্চাদের খুশির গান শেখাবো। আমি খুব বিখ্যাত হব, আর এরা দুজনেও। আমি বাচ্চাদের বল খেলা শেখাবো। মায়না, তুমি আমাদের সাথে খেলবে? দেখো, একদিন বল খেলতে খেলতে ওদের এত ভালো লাগবে যে ওরা ফুটবল খেলতে শুরু করবে। এটা আবার কোন কাজে লাগবে? তুমি তো হিংসা করো কেন? আমার কেন হিংসা হবে? আমি তো ওদের খুব নাম করাবো। দেখে নিও। তুমি তো ওদের এক জায়গায় বেশিক্ষণ বসাতেই পারবে না। বাচ্চারা, তোমরা বল খেলতে চাও? এই নাও। তোমাকে গান শেখানোর সময়টা পাল্টাতে হবে। থামো দেখি, আমি তোমার মন্তব্য জানি। তুমি আমার ক্যারিয়ার খারাপ করতে চাও। তুমি ফালতু ফালতু ভয় পাচ্ছ। বেকার ভয় পাচ্ছি না, আর নাই আমি ভুলেছি। আর তুমি এই ভুল ধারণায় থেকো না যে তুমি বাচ্চাদেরকে সবকিছু শেখাবে। ঠিক আছে, আরে ওরা এখন শুধু খেলতে চায়। সিম্বার সাথে কথা বলতে হবে। কেমন আছো বন্ধুরা? সব ভালো তো? আরে কি হয়েছে? তোমরা কি কোনো খারাপ খবর পেয়েছো? তোমাদের খাজানা কি গায়েব হয়ে গেছে? তাহলে তো ভালোই হতো। খাজানা চুরি হওয়ার থেকেও খারাপ কিছু খবর আছে। এর মানে তোমরা নিজেরাই তোমাদের জন্য দায়ী। গুপ্তধন চুরি হয়নি, একটুও না। খুব খারাপ হয়েছে, খুব খারাপ হয়েছে। বলবে কি হয়েছে কিছু বুঝতে পারছি না। এই গুপ্তধন নিয়ে হবেটা কি? যেটা কেউ চায় না। মানে তোমরা যে খাজানাটা চেয়েছিলে সেটা তোমরা পেয়ে গেছো, কিন্তু এখন সেই খাজানাটা চাই না। না, না, গুপ্তধনের কথা নয়। হ্যাঁ, তোমরা পাগল নাকি? গুপ্তধন হলো সেটা যার প্রতি সবার হিংসে হয়। আমাদের উপর কেউ হিংসে করে না। হ্যাঁ, তাতে কি হয়েছে? এর মানে হলো ওই পাথরের কোনো দামই নেই। খুব খারাপ হয়েছে। খুব খারাপ হয়েছে, খুব কিছুদিনের জন্য পাহারা দেওয়া বন্ধ করে দাও। এইসব চাই না আমাদের। হ্যাঁ, ঠিক বলেছিস। এর আগে আমি এদের এত দুঃখে কখনো দেখিনি।
না ছাড়ো এখন। আরে বিরক্ত করো না, এখন যাও। হ্যাঁ, দুষ্টু বাচ্চারা। আমাদের সাথে আসো বাবা, আমি তোমাকে শিখিয়ে দেবো। কি খবর লুটেরারা? ঠিক ঠিক আছে। আছে। হ্যাঁ, ভিনার, তুমি কি জানো এদের দুজনের কি হয়েছে? এরা এত মন খারাপ করে আছে কেন? আমি আগে কখনো এদেরকে এরকম দেখিনি। আমি তো ভেবেছিলাম ওরা দুজন এখানে খুশি আছে, ওদের মনের মতন গুপ্তধনও পেয়ে গেছে। এর চেয়ে ভালো আর কি হতে পারে বলো? হ্যাঁ? হ্যাঁ। হ্যাঁ। এখানকার দৃশ্য দিনে দিনে আরো সুন্দর হয়ে যাচ্ছে, সৌন্দর্যে আর শান্তিতে ভরা। জীবন আর কি চাই? ব্যাস এইটুকুই, এটাই তো সবকিছু। আমরা শান্তি আর সমৃদ্ধির মধ্যে থাকি। আমি চাই যে আমার সাম্রাজ্যের এটাই পরিচয় হোক। আনন্দই আনন্দ। আগে বাড়ো, চলো এগিয়ে চলো, হ্যাঁ? একদম থামার চেষ্টা করবে না। হ্যাঁ? আগে বাড়ো, চলো, চলতে থাকো। এক তো এক, এক তো এক, এক তো এক, চালিয়ে যাও। এক তো এক, এক, এই ওঠো। এক দুই এক। হ্যাঁ? হ্যাঁ? এই তোমরা থামছো কেন? কি হয়েছে? এক তো এক, এক তো এক, এক তো এক, চলো চলো তাড়াতাড়ি পা চলো। এক তো এক, এক তো এক, অ্যাটেনশন, সোজা হয়ে দাঁড়াও। হ্যাঁ? সাবধান, হুকুম করুন মহারাজ। আপনি এত সকাল সকাল উঠে গেছেন, কি ব্যাপার সেনাপতি? আমি আমার সৈন্যদের একটু ট্রেনিং দিচ্ছি, এরা অলস আর মোটা হয়ে যাচ্ছে। আপনার কথা একদম ঠিক, কিন্তু আপনার মনে হয় না ওদেরকে একটু বেশি পরিশ্রম করাচ্ছেন? তা আপনি ঠিক বলেছেন মহারাজ, বিশ্রাম। আমারই ভুল ছিল, এদেরকে বেশি কাজ করাতাম না। এরা শিয়ালের দল থেকে আপনাকে বাঁচাতে পারবে না। প্রতিরক্ষা নিয়ে বেশি দুশ্চিন্তা করার কোনো দরকার নেই সেনাপতি, যুদ্ধ শেষ হয়ে গেছে। আমি ঠিক বুঝলাম না মহারাজ, যুদ্ধ কি করে শেষ হলো? লড়াই এইভাবে শেষ হয়েছে যে আমাদের আর কোনো শত্রু নেই, আর তাই কোনো বিপদ নেই, কেউ আক্রমণ করবে না। আমাদের সৈন্যকে এত খাটানোর কোনো প্রয়োজন নেই সেনাপতি। আশা করছি আপনি আমার কথা বুঝতে পেরেছেন। ক্ষমা করবেন, আমি এটা মানতে পারলাম না মহারাজ। যদি আমাদের শত্রু শের খান আশেপাশে থাকতো তাহলে আমাদের বিপদ থাকতো, কিন্তু ও এই পৃথিবীতে আর নেই, আর ওর দলও ছড়িয়ে ছিটিয়ে গেছে, কেউ আর একসাথে নেই, কোনো বিপদ নেই। কিন্তু আপনার পুরনো কথাটা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ সেনাপতি, খুব ভালো করে মনে আছে। যদি তুমি শান্তি চাও তাহলে যুদ্ধের প্রস্তুতি রাখো, কিন্তু আমার সাম্রাজ্যে শান্তি বিরাজ করছে। যুদ্ধ অনেক করলাম, আর না। ফালতু ফালতু এত পরিশ্রম করানো। একটা কথা বলুন, তা বাকি কোথায়? আমি ওকে অনেক দিন দেখিনি, ওর কোনো খবরও পাই না। আমি ঠিক বলতে পারবো না, তবে শুনেছি ও একটা জঙ্গলের দিকে চলে গেছে।
অদ্ভুত ব্যাপার, যাওয়ার আগে আমার সাথে দেখা পর্যন্ত করে গেল না। দাঁড়াও সিম্বা, তোমার সাথে একটা দরকারি কথা আছে আমার। আরে আরবার, তোমার সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগছে। আমিও খুশি হয়েছি, তোমার বাবাও খুশি হয়েছে নিশ্চয়ই। তা তো নিশ্চয়ই হবেন। ফার্না আর আমরা দুজনে খুব ভালো আছি। আপনি কি আমাদের জন্য শুভ সংবাদ এনেছেন? আসল কথা হলো, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আমার সঙ্গীরা বলল এই জঙ্গলে কিছু একটা সমস্যা হয়েছে। ওই জাদু শক্তির জলের দিকে তাকিয়ে দেখো, ঠিক বুঝতে পারবে। আমার জঙ্গলের বন্ধুরা কি বিপদে রয়েছে? আগের বার অব্দি তো সব ঠিক ছিল, এবার মনে হচ্ছে কিছু একটা সমস্যা হবে। এখানে এসে আমাকে সাবধান করার জন্য ধন্যবাদ আরবার। ধন্যবাদ বলার কিছু নেই সিম্বা, এটা তোমাকে বলা আমার দরকার ছিল। জানি এইখান থেকে তুমি কিছু করতে পারবে না, এখন তুমি যাও। ভালো থেকো। আবার দেখা হবে, সবাইকে আমার ভালোবাসা জানিও। সৈন্যরা আগে বাড়ো। আবার শুরু করলো। কি এসব কি হচ্ছে? এরা দৌড়াদৌড়ি করছে কেন? মা, আমরা বাবার সাথে খেলতে চাই। একটু আগেই আরবার বলছিল আমাদের উপর ফের বিপদ ঘনিয়ে এসেছে। কি হতে পারে? কিছু তো খারাপ হবে। আমার সৈন্যরা তৈরি আছে মহারাজ। তার প্রয়োজন হবে না সেনাপতি, সবাই শান্তিতেই থাকতে ভালোবাসে। ঠিক আছে। হতে পারে আমাদের কোনো সাথী অসুস্থ। হ্যাঁ, হতে পারে বালুর ওপর মৌমাছিরা আবার হামলা করেছে। না, আরবার এত দূর এইটা বলতে আসবে না। চুপ করো আর জাদুই জলটা দেখো। আমি কিছুই দেখতে পাচ্ছি না। সবাই মন দিয়ে দেখো। দেখবোটা কি? এটা অসম্ভব। হতে পারে না। এটা হতেই পারে না। নিশ্চয়ই কোনো খারাপ স্বপ্ন হবে, ও তো চলে গিয়েছিল। না, এটা ওর ভূত নয় তো? কে জানে বাবা, হলেও হতে পারে। এ শেরখান নয় তো? কেউ জানে ওর যমজ ভাই আছে কিনা? চুপ, আমাকে শুনতে দাও ও কি বলছে। আমার নাম ভার্ডন, আমি শের খানের কাকার ছেলে। আজ থেকে আমি তোমাদের শাসক। পুরো জঙ্গলে এবার আমি রাজত্ব করব। তোমরা সবাই আমার কথা শুনবে, আর আমার কথায় কেউ কোনো প্রশ্ন করতে পারবে না। আজ থেকে এই জঙ্গলে শুধু বাঘের রাজত্ব চলবে। এই দেখো, ওটা তাবাকি। আমি জানতাম ও এরকম করবে। না উইনার, তুমি নিশ্চয়ই কিছু একটা ভুল করছো। আমার তবে কি রাজত্ব যদি বিশ্বাসঘাতক বিস্তার নয়? করতে হয়, সিম্বাকে তাড়াতে হবে, আর ওর বাজে বন্ধুগুলোকেও। এক্ষুনি আমি দেখাচ্ছি কারা ফালতু। ইনি শের খানের খুড়তুতো ভাই, ওনাকে স্বাগত জানাও। তা বাকি এই শাস্তি ওকে পেতেই হবে। রাজার সঙ্গে বিশ্বাসঘাতকতার ওর উপর শাস্তি। আমার এই সবসময় মাল সন্দেহ কোথাকার? হতো, ও বেটা একটা বদমাশ। ছাড়বো না তোকে আমরা। বাঁচাও, বাঁচাও, কে আছো? আমাকে ধরো, আরে বাঁচাও।
ফ্ল্যাশ, চলো চলো তাড়াতাড়ি চলো। কেউ বেচারা ফ্ল্যাশকে কেন মারতে চাইবে? বুঝতে পারছি না ফ্ল্যাশ কি সমস্যায় পড়েছে। তাই গেল। চুপ 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 নুকুবা নুকুবা। এত বড় বাচ্চাটাকে খুঁজতে এত সমস্যা কেন হচ্ছে? আরে চুপ করে থাকো, নাহলে পালিয়ে যাবে বুঝতে পেরে। চলো ধরো ওকে, চলো। ছাড়ো না। কি করছে? ওকে মেরে ফেলতে হবে, ছাড়ো না। ওদেরকে তোমার ক্ষমতা দেখিয়ে দাও। নিজের ক্ষমতা এদের দেখিয়ে দাও। ফ্ল্যাশ, ওঠো। খুব ভালো, দারুণ ফাটিয়ে দিয়েছো। এখনো তো এই ছোট রয়েছে। দারুণ ফ্ল্যাশ, চালিয়ে যাও। ছিল না ফ্ল্যাশ, সবাইকে মেরে ফেলো। তুমি দারুণ ফ্ল্যাশ। সবাই জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। ওরা বারবার পেছনে পড়েছে। আরে আমি কি করলাম? আমার বাবাকে ছেড়ে বাঁচাও। পারছি না। বাঁচাও, আমি আসছি। বাঁচাও। আমার বাবাকে ছেড়ে দাও। এদের থেকে আমাকে বাঁচাও। ভালো, তুমি চালিয়ে যাও, আমি আসছি, চিন্তা করো না। আমার বাবাকে আমার থেকে কেউ দূরে নিয়ে যেতে পারবে না। আমি এসব আর দেখতে পাচ্ছি না। ওরা আমাদের বাল্লুকে আমাদের কাছ থেকে আমাদের কেড়ে মধুচরের উপরে নেবে। একটু দয়া করো। আরে ডাকো সবাইকে, দেখতে পাচ্ছ না আমরা হেরে যাচ্ছি। আমি বুঝতে পেরেছি, এই আমার আসল মহারাজ। এই তোমরা তাড়াতাড়ি চলে এসো। চলো পালাও পালাও, নালে মেরে ফেলবে। চলো চলো এখান থেকে চলো, এসো। বাবা, আমি তোমার খেয়াল রাখবো। ওঠো, চোখ খোলো। তোমার কিচ্ছু হয়নি বাবা। ফ্ল্যাশ, আমাকে বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ তোমাকে। তুমি ঠিক হয়ে যাবে। আর তোমায় আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। ওদের ভালোবাসাটা কত সুন্দর না? পায়ে খুব যন্ত্রণা হচ্ছে। আমি ওদের কাউকে ছাড়বো না। আমি এই জঙ্গলে আবার ফিরেছিলাম একটু শান্তি আর স্বস্তি পাওয়ার জন্য, কিন্তু ওরা আবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে।
হ্যাঁ? এখন আমাদের কি করা উচিত সিম্বা? আমরা আপনার আদেশের অপেক্ষায় আছি। খালি আপনি হুকুম করুন মহারাজ, শত্রুদেরকে ছাড়বো না। বাক্সট অব্দি এই খবর কি করে পৌঁছানো যায় সেটাই আমি এখন ভাবছি। আমার মনে হয় আপনার তরফ থেকে আরবার যদি এই খবরটা নিয়ে যায়। ইগল কিংকে বলবো গিয়ে বাক্সটকে খুঁজতে। ইগল কিং, বাক্সটকে গিয়ে খবর দিন যে জঙ্গলে একটি নতুন সমস্যা তৈরি হয়েছে। আচ্ছা মহারাজ, আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি। আরে বাচ্চারা চুপ করো। মহারাজ, জঙ্গলের শুয়োরদের রাজা জানিয়েছে আপনাকে ওরা সাহায্যের জন্য রেডি। আপনিও নিজের সেনা তৈরি করে রাখুন সেনাপতি। আপনি যা বলবেন মহারাজ, এখন থেকে আমার সেনারা তাদের অভ্যেস চালিয়ে যাবে। সাবধান, আগে বাড়ো, দুগলা কদম বাড়াও। এক দো এক, এক দো এক, এক দো এক। আমরা গুপ্তধন পেতে আমাদের বন্ধুদের ভুলে গেছি মোটু। ঠিক বলেছিস, আমরা সবসময় আমাদের কথাই চল ভাবি। সৈন্যদের সঙ্গে কসরত করি। হ্যাঁ। এক দো এক, এক দো এক, চলতে রহো। এক সেনাপতি দো ঠিকই এক, বলছিলেন, আমাদের সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এক দো এক, এক দো এক, আগে বাড়ো। এক দো এক, এক দো এক। নিজেদের বন্ধুদের বাঁচানোর জন্য সিম্বা আক্রমণ করার জন্য তৈরি ছিল। শের খানের কাকার ছেলে কি জঙ্গলের শান্তি ভঙ্গ করে দেবে, নাকি সিম্বার বন্ধুরা ওই বাঘটার থেকে বেঁচে যাবে? এটাই আমরা দেখব এই পরের এপিসোডে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি না, কিন্তু দেখে আসি সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমরা এসে গেছি শ্রীমান। আসার জন্য ধন্যবাদ হান্স। শুনেছি আপনি খুব তাড়াতাড়ি বাবা হতে চলেছেন। খবরগুলো তাড়াতাড়ি রটে যায়, আমি জানতাম না যে তোমরা এই খবরগুলো জানো।
যদি আপনি বলেন তাহলে মহারানীর সাহায্যের জন্য দুজন যুবক সাথী পাঠিয়ে দেবো। হ্যাঁ, পাঠিয়ে দেবে। এই সময় কেউ সাথে থাকলে আমার আর বাম্বিনার খুব সুবিধা হবে। এই সময় জসিম যাও কাজ সামলাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অন্য দলটা কখন পৌঁছাবে এরকম কোনো খবর আছে কারোর কাছে? দক্ষিণের একটা দল এখানে 1 মাস ধরে হেঁটে পৌঁছবে বদলা নেওয়ার জন্য। কতজন? মনে হচ্ছে 100 হবে সর্দার। খুব ভালো। এতজন যথেষ্ট। আমাদের হামলার পরিকল্পনা ভালো করে করতে হবে। আমার কথা বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে। ও দয়ার ভিক্ষা চাইবে আমাদের কাছে। আপনি সর্দার বলুন বলুন কি করতে আমাদের হবে কি করতে আমাদেরকে, হবে? সর্দার। ওটা ইগল কিং। শুনুন, এখানে আপনার বিশ্বাস তো যে ও আমাদের উপর হামলা করবে না? ভরসা রাখো হান্স, ইগল কিং আমাদের পুরনো বন্ধু। হ্যাঁ, আচ্ছা। নিশ্চয়ই ও কোনো সিম্বার খবর এনেছে। এর আগের বার আমি ওকে কিলিমাঞ্জারোতে দেখেছিলাম। বাক্সট, কেমন আছেন আপনি? আমি ভালো আছি ইগল কিং, আবার দেখা হয়ে ভাল লাগলো। আমারও, আমার প্রিয় বন্ধু। অনেক দিন পর দেখা হলো। তাও তো দেখা হলো। আচ্ছা বলুন, কিলিমাঞ্জারোতে সবাই কেমন আছে? ভালো আছে, সবাই আপনার কথা মনে করে, বিশেষ করে সিম্বা। ও সত্যি? এই রাজ্যতে আমার খুব ভাল লাগে, তবে আমার বন্ধুদের কথা মনে পড়ে। আপনি শুনেছেন আমি বাবা হতে যাচ্ছি? হ্যাঁ, আমি শুনেছি। এবার আমার কথা শুনুন। আমার আপনাকে সিম্বার একটা জরুরি সূচনা দেওয়ার আছে। ও, আমার মনে হয় আপনার এই কথাটা গুফায় এসেই বলা ভালো হয়। আপনি ভালোই বলেছেন। বলুন, গুহাটা কোথায় বলুন? বেশি দূরে নেই, আমার সাথে আসুন। আমার সাথেই চলার চেষ্টা করবেন। আমরা চারিদিকে নজর রাখবো, আপনি একদম চিন্তা করবেন না। আমি তাড়াতাড়ি ফেরত আসবো। আহ, আমার কেন এরকম মনে হচ্ছে যে কিছু অশুভ ঘটতে চলেছে? খুব চিন্তা হচ্ছে। খুব খারাপ খারাপ কথা আমার মনে আসছে। আমারও সেই জন্য ঘুম আসছে না। হুম, নিশ্চয়ই কোনো বিপদ হতে চলেছে। হ্যাঁ? সিম্বা, সিম্বা, আপনি এখানে কি করছেন? সেই তো। আপনারও ঘুম আসেনি নাকি? আমি একটু চিন্তিত রয়েছি। কিন্তু কেন বলো আমাদের। জানি না কেন। নিশ্চয়ই আপনি কিছু উল্টোপাল্টা খেয়ে ফেলেছেন। সেরকম কিছু নয় মোটু, আমার শুধু মনে হচ্ছে কিছু অশুভ ঘটতে চলেছে আমাদের সাথে। আমাদের গুপ্তধন কেউ চুরি করে নেবে না তো? তোমরা এখানে কি করছো? যদি তোমরা আমার জায়গায় থাকতে তাহলে একটু ঘুমোতে পারতে না। যখনই কোনো বিপদ আসার থাকে তখন আমার খুব খারাপ খারাপ ভাবনা আসে। হ্যাঁ, আমারও এরকম হয়। আজকের রাত্রে এত শান্ত কেন? আমার মন বলছে যে কিছু একটা গড়বড় হচ্ছে। কি গড়বড় হচ্ছে? এই তারাগুলো যদি আমাকে কিছু বলতে পারতো।
এত চুপচাপ ভালো লাগে না আমার। তুমি খুব চিন্তিত লাগছো, কি হয়েছে হান্স? জানি না, কিন্তু আমার এরকম মনে হচ্ছে যে আজকে রাতে কিছু খারাপ হতে চলেছে। কোনো পূর্বাভাস? একটু অন্য রকমের পরিবেশ, তোমার মনে হচ্ছে না? তোমার বাক্সটার বাচ্চাদের চিন্তা হচ্ছে না? না, নিশ্চয়ই এখানে কিছু গন্ডগোল আছে। পুরো জঙ্গলই তো এখন ঘুমিয়ে আছে, কিন্তু এই পরিবেশ কিছু অন্য রকমের লাগছে। এরকম পরিবেশ যেন জঙ্গলের সমস্ত জানোয়ার কোথাও গিয়ে লুকিয়ে পড়েছে। হ্যাঁ, এটা কিসের আওয়াজ? এটা কিরকম আওয়াজ হচ্ছে? কি হচ্ছে এখানে? খুব ভয় করছে, কিরকম একটা লাগছে। এটা আওয়াজটা কিসের হতে পারে? কি হতে পারে এটা? এই আওয়াজটা জঙ্গলি কুকুরদের দৌড়ানোর আওয়াজ মনে হচ্ছে। ওরা অনেক বড় দল আছে, ওদের হামলা করার আগে আমাদের সবাইকে একসাথে করতে হবে। আমি বাক্সটকে বলে আসছি, নজরদারি রাখো, এটা আমার আদেশ রইল। তোমার কি মনে হয় সিম্বা, ওই শেরখানের ভাই আর তাবাকি এই অবধি পৌঁছতে পারে? হ্যাঁ, এটা হতে পারে বেনার, কিন্তু আমি ঠিক জানি না। সেনাপতি ঠিকই বলছিল সিম্বা, তোমাকে রাজ্যের রক্ষা করতে হবে। জাদুর পুকুরের সাহায্যে কিছু একটা সমাধান বেরোতে পুকুরে পারে। গিয়ে দেখি। তোমরা সবাই চুপ করো, আমি বাচ্চাগুলোকে ভয় পাওয়াতে চাইছি না। বইয়ের কথা ভুল হতে পারে না, আরো একটা যুদ্ধ শুরু হতে চলেছে। ইয়া, সবাই কি সুন্দর শান্তিতে রয়েছে। এখান থেকে তো আমরা কিছুই জানতে পারলাম না সিম্বা। হুম, ওই ইগলগুলোকে আমি একদম দেখতে পারি না। তাবাকি কোথায়? কোথায় ওই বিশ্বাসঘাতক শয়তানটা? এখনো কিছু চাল চালেনি, কিন্তু যদি সেরকম কিছু করো তাহলে আগে আমি আমার এক্ষুনি সামনে দেখাচ্ছি করতে হবে। ভয় পাইছি হ্যাঁ। কিনা। আমি তোমাদের সাবধান করে দিচ্ছি। শান্ত হয়ে যাও পাতলু, তোমার কথাও শুনতে পাচ্ছে না। আমার ইচ্ছে করছে এক্ষুনি ওখানে গিয়ে ওর লেজটা টুক করে কেটে দিয়ে আসি। এরকম মনে হচ্ছে যেন খুব বাহাদুর। আমাকে একটু ভাবতে দাও, জঙ্গলে শান্তি রয়েছে, তাহলে কিসের এত ভয়? আমার মনে হয় না বার্ডান থেকে কোনো বিপদ আছে। হতে পারে এমরাল্ড জঙ্গলে করে বিপদ আসছে। হ্যাঁ, উইনার ঠিক বলেছো, বাকশট। তোমরা ঠিকই বলছিলে, কিছু তো গন্ডগোল আছে। ওরা সন্ধেবেলা থেকেই একসাথে হচ্ছে। আজকে রাতের খাবার হিসেবে আমি মোটা একটাকে ধরবো। আমাদের প্রথম কাজ হচ্ছে ওদের রাজাকে ধরতে হবে, মনে রেখো। তারপরে আমরা সবাই মিলে খাবার খাবো। চলো সবাই নিজেদের নিজেদের জায়গা নিয়ে নাও সবাই। সাবধান! আমরা ওই জঙ্গলের কোনা কোনা খুঁজবো। বাক্সটার আর বউ বাচ্চাদের একদম ছাড়বো না। ও, ওরা বাক্সটের উপর আক্রমণ চালাবে। সে কি বলছো? কি এটা? উফ, ভালো করে দেখো সবাই, এটা কি হচ্ছে?
আজ জঙ্গলি কুকুররা ঠিক করেছে যে আমাদের রাজ্য তছনছ করে দেবে, আর আমরা যদি সবাই একজোট হয়ে লড়াই করি তাহলে ওদের উপড়ে ফেলে দেব। আমরা হঠাৎ করে ওদের আক্রমণ করব আর দৌড় করিয়ে চটি অবধি নিয়ে যাব যেখানে বরফের ঝড় হচ্ছে। ঠিক বলেছেন। আমার প্রশংসা করে সময় নষ্ট করো না, আগে চলো। এগিয়ে চলো। হ্যাঁ, এগিয়ে চলো। ছাড়বো না আমরা আজকে ওদেরকে। চলো শেষ করে ফেলবো। আক্রমণ ছাড়বে না। হ্যাঁ, আমরা ওদেরকে হারিয়ে ছাড়বো। চলো, চলো। তাহলে চলো ভয় পেও না, চলো। চলো একদম হার মানবে না, এগোতে থাকো, চলতে থাকো। চলো, চলো। আরো আরো জোরে জোরে, দৌড়াও। আরো তাড়াতাড়ি। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। আক্রমণ। এগোতে থাকো, চালিয়ে যাও। ভয় পাবে না, একদম আমাদের হার জিততে মানবে হবে, না। হয়ে যাও। বাকশট, জাদুই গোলার শক্তি প্রয়োগ করো। বাকশট, ওই কুকুরগুলোকে নিশ্চিহ্ন করে দাও, ওদেরকে শেষ করে ভালিয়ে ফেলো। দাও। ইয়া! সাবাস, আগে চলতে থাকো। পেছনে পড়ে থাকো, চিরকালের জন্য বের করে দাও। পালিয়ে চলো। পালাও ওরা আমাদেরকে মেরে ফেলবে। পালাও পালাও বাঁচাও পালাও। বুঝিয়ে দাও ওদের যেন ওরা দ্বিতীয়বারের দিকে না আসে। সাবাস, সোজা ওইখানে দাঁড়িয়ে যাও। তোমরা পিছনে সরতে পারো না, আবার হামলা করো। আগে এগোও। হামলা করো, না হলে তোমাদের সবাইকে আমি প্রাণদণ্ড দেব। আবার যাও, যুদ্ধ করো। শুনেছো তোমরা, হামলা করো। ওখানে ওদের দলের সাথে যুদ্ধ করো, যাও। হিম্মত থাকলে আগে গোল, যুদ্ধ করো আমার সাথে। মহারাজের জয় হোক। হ্যাঁ, তুমি দেখলে কেমন মারলো। বাকশট নিজের সাম্রাজ্যকে একদম সত্যি রাজার মতন বাঁচালো। বাকশটের জয় হোক। তুমি সত্যিকারের রাজা। বাকশটের জয় হোক। তোমার জবাব নেই। তুমি জিতে গেছো। মহারাজা, অনেক অভিনন্দন। কি?
এরকম সময় আমি ওর সাথে থাকতে পারিনি। ও কি আমায় ক্ষমা করবে? কেন করবেন না? উনি জানতেন যে আপনি ওনার রাজ্য আর ওনার ছেলের রক্ষা করছিলেন। ও সব ভালোভাবে হয়ে গেছে আর ওরা একদম ঠিক আছে। হো আমি খুব খুশি বৎসর, আমাদের এক সুন্দর ছেলে হয়েছে। বেম্বিনা, আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি। আমার মনে হয় ওর নাম কিম্বো রাখা উচিত। কিম্বো আমার ছেলে বড় হয়ে এই জঙ্গলের রাজা হবে। ইয়ে মহারাজের জয় হোক! মহারাজের জয় হোক! মহারাজের জয় হোক! আজকে অনেক অনেক মহারাজের জয় হোক! মহারাজের জয় হোক! মহারাজের জয় হোক! আমাদের মহারাজের শুভেচ্ছা আপনাকে! অনেক 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 অভিনন্দন! মহারাজের জয় হোক! মহারাজের জয় হোক! মহারাজের জয় হোক! আপনাদের আজকে অনেক অনেক অভিনন্দন! আপনার শুভ জয় হোক! শুভেচ্ছা আপনাকে! অনেক বাক্সর বাবা হয়ে গেছে! মোটু পাতলু, তোমরা এখানে কি করছো? এর আগের বার যখন শুনেছিলাম তখন তোমরা দুজন কিলিমাঞ্জারোতে ছিলে। আমরা কোথায়? ও তো একদম বাক্সটির মতো দেখতে। জানি না কোন জাদু তোমাদের এখানে নিয়ে এসছে, তবে তোমরা আমার জঙ্গলে। চারিদিকে শুধু বরফ আর বরফ, আমরা তো কুলফি হয়ে আমার যাবো। ঠান্ডাও লাগতে শুরু হয়ে গেছে। আমি তোমাদের দেখা করাচ্ছি মোটু আর পাতলুর সাথে। এরা দুজন শক্তিশালী চোর আর আমার আর সিম্বার বন্ধু। জয় হোক আপনাদের, জয় হোক আপনাদের, স্বাগত আমাদের রাজ্যে, আপনাদের স্বাগত। আমরা বাক্সটির জঙ্গলে! তাই তো, ঠিক বলেছিস। কি মজা, আমরা বাক্সটির জঙ্গলে! হ্যাঁ, এটা কিভাবে হলো? হ্যাঁ, সিম্বার বাচ্চাদের সঙ্গে তোমার আলাপ করা উচিত, দুটোই খুব বদমাশ। মোটু, ওই দেখ। এটাই আমার বাচ্চা। ওকে আমরা জিজ্ঞেস করি এটা ছেলে না মেয়ে। আমার বন্ধু জানতে চাই যে এই হরিণের বাচ্চাটা, না মানে আমি বলতে চাইছিলাম যে এই বাচ্চাটা মেয়ে না ছেলে। হ্যাঁ? না 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 না। তার মানে ও ছেলে? হ্যাঁ, ও বড় হয়ে আপনার মতনই সাহসী হবে। হ্যাঁ। মোটু আর পাতলু এমরাল্ড জঙ্গলে গিয়ে কি করছে? সিম্বা আর বাক্সটার কি আবার তাড়াতাড়ি দেখা হবে? এটা জানার জন্য আমাদের পরের এপিসোড দেখতে হবে।